তোরা গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সব খুব 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 ভালো আছো। আমিও, আমার মেয়েও খুব ভালো আছি। তো আজকে দেখো সেজে গুজে নিয়েছি, কোথায় যাচ্ছি। ল্যাগেজ আমাদের একটা না, এই একটা ল্যাগেজ, এই একটা, মানে তিনটে চারটে ল্যাগেজ মেয়ের কাছে একটা। তো যাই হোক, এই যে সাইড ব্যাগ। তো ফাইনালি এখন যাচ্ছি, ভাইফোঁটা আছে তো ভাইয়ের বাড়ি বর্ধমান। তো চলো, সাথে থাকবে, দেখতে থাকবে সারা রাস্তাটা। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। 3 থেকে 4-5 ঘন্টা, 5 ঘন্টা লাগবে, সরি, 3 ঘন্টা ট্রেনে লাগবে। হ্যাঁ, তো এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে। মেয়ে দাঁড়া পুরো, তার সাথে দিদিরও সেজে নিয়েছে, মানে আমার মা। এই দেখি সামনে দিয়ে দেখা, এই দেখো, ওর নাকি এই জুতো পরবে না, এরকম সাজবে না, ওর সাজ কিছুই না। আমরা যাবো এখন সোনারপুরে, লোকাল আছে আর শিয়ালদা লোকাল 8টা 45-এ। তো এখন 8টা বাজে যাচ্ছে, এখন বেরোই, আস্তে আস্তে যাই, টিকিট কাটতে হবে, এখনও অনেক ঝামেলা আছে, আস্তে আস্তে যাই। আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, চলো। স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনের কোনো খবর নেই। আর আমার মেয়ের এত তাড়াতাড়ি কি বলবো। হ্যাঁ, মেয়ে কিছুতেই মানে যাওয়ার, মারবাড়ির নাম শুনেছে তো আর ঘরে থাকতে চাইছে না, এরকম একটা ব্যাপার। তো সামনে একটা কালী আছে, কালী মাকে দেখাচ্ছি, তার পাশেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর মেয়ে এই যে। তো দেখো বন্ধুরা, এখন শিয়ালদা লোকাল পেয়ে গেছি। তো মেয়ে, আমি, মা বসে গেছি, সিট পেয়ে গেছি। তো এখন মানে এইখান থেকে এখন লাগবে 45 মিনিট শিয়ালদা যেতে। তো চলো যাই। আর মেয়ে পাশে বসেছে, এখন বকর বকর করে যাচ্ছে। তো চলো, তারপর এখন ওই দিকে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিয়ালদায়, চলে এসেছি, এখন ওয়েট করছি ট্রেনের জন্য। তাই ট্রেন কখন আসবে বলতে পারছি না, এখন 9:30 বাজে। তো এখানে অপেক্ষা করছি তো ট্রেনের জন্য। ট্রেনটা এখন শুনলাম 10টা 10-এ। তো দেখা যাক কটার সময় আস। ফাঁকা আছে চারিদিকে, দেখাচ্ছি ট্রেন ফাঁকা আছে। মা ওইদিকে বসেছে, মেয়ে ওখানটা বসেছে। আর ট্রেন ছাড়বে কিছুক্ষণ পরে, 10 মিনিট পর ছেড়ে দেবে ট্রেন। অনেকক্ষণ শিয়ালদায় এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তাও 8 ঘন্টার বেশি। আর 10 মিনিট পর ট্রেনটা ছাড়বে, আর একটু বসতে হবে। তারপর চলো যা যাক বর্ধমান ভাইয়ের বাড়ি। তো অনেকদিন পর যাচ্ছি, কালকে ভাইফোঁটা আছে, এর সাথে যাওয়া আরও। আমার মেয়ের গান দেখো, ওর খুব আনন্দ হচ্ছে যাচ্ছে। তো বন্ধুরা, পরে ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো যা যাক। এখনও 2.5 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টা লাগবে ট্রেনে। তারপর ওখানে 10 থেকে 15 মিনিট আমার বাড়ি যেতে স্টেশন থেকে। তো চলো। তো বন্ধুরা দেখো, এখন ব্যান্ডেল চলে এসেছি। আর ব্যান্ডেলের আগ থেকে, অনেক আগে থেকে এত ট্রেনটা ভিড় হয়ে গেছে যে কোনোভাবে আমি ভিডিও করতে পারছি না, ঠিক মতন বসতেও পারছি না, এত ভিড় এত ভিড়। মেয়ে তো অস্থির হয়ে বলছে যে কখন মানে স্টেশন আসবে বর্ধমানের, এই জন্য পাগল হয়ে যাচ্ছে। তো চলো, আমি বেশি কিছু বলছি না, তো তোমরাও আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। একদম মানে বাড়ি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোমরা দেখে যাও।
গেছি, রিস্কায় যাচ্ছি। আর মানে এত ভিড় কী বলবো, যে ওখানটা মানে ট্রেন থেকে নাও করতে যে তোমাদেরকে ব্রিজের কাছে ব্রিজগুলো তোমাদেরকে ভিডিও করে যে দেখাবো, সেটা গত মানে সেরকম সুযোগ পেলাম না। তো বাড়ি যাওয়া যেদিন যাবো সেদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এখন আমার মানে রিস্কা পেয়েছি। হ্যাঁ, তো চলো বাড়ি যাই, তারপর কথা হবে। খুবই অসুবিধা হচ্ছে। বলছি দাঁড়া, না এসছি বাড়িতে, একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে মেয়ে ওই পাশে বসে আছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের ছুটকি, এখন 3 বোনে, এখন দেখো কি হয়। এদিকে আসবি তো, আরেকজন তো লজ্জায় চলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করবো এখন। এখন ভাত বাড়ছে আর মা ওখানটা বসে আছে, দেখতে পারো, পরে দেখাচ্ছি, পরে আসছি খাওয়া দাওয়া করবার। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জানলার পাশে বসে আছি, আর মা শুয়ে আছে, মেয়ে টিভি দেখছে। আর 2 ভাইজিও তাই না, ছোটো ভাইজি আমার চুলটা দেখো বেঁধে দিচ্ছে, দেখতে হচ্ছে এই না, তো আমাকে আর শুতে দিচ্ছে না। আমার হাতের নেল পালিশ দেখেছি, আমি তখন করিনি, তো যাই হোক নেল পালিশটা একটু করিয়ে দিল। এটা এই দেখো মানে ডান হাতে, আর এই যে বাঁ হাতে পরিয়ে দিল। আর এখন মানে চুল বেঁধে দিচ্ছে। এখন ওর পিসিকে পেলে যা হয়, শুধু সাজাতে মানে সাজে কিছু করা হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে না, এখন বলছে ভিডিওটা পরে করতে বলছে। এখন ওর চুলটা বেঁধে দিচ্ছে, দেখো ওর চুল বেঁধে দিচ্ছে কীভাবে। আর আমার মেয়ে শুধু কি বলতো, কার্টুন দেখবো চিন্তা ভাবনা টিভিতে, ও রিমোটে শুধু নাম্বার খুঁজছে। হ্যাঁ, কত জানে না কত কি মানে কার্টুন হবে। এই দেখো চুল বেঁধে দিচ্ছি কীরকম, ফুচকে সব পারে, কিন্তু আমি পারি না। দেখো মানে যখন এসছি তখন মানে কীরকম সেজে গুজে এসছি, আর এই দেখো আমার ভাইজিটা কত সুন্দর চুলটা বেঁধে দিয়েছে। মানে এখন চলছে, এখন চলবে এরকমভাবে, এখন সাজাতে থাকবে। এখন পপ করে দিচ্ছে, চুলে লক্স বার করে দিচ্ছে। ঠিক আছে, পরে আসছি। তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। ওরা কেউ ভিডিও করতে দিচ্ছে না, আর ছুটকি ভীষণ রাগ হয়ে গেছে, ওকে ঘুরতে নিয়ে যায়নি, কেননা ওকে পার্কে নিয়ে যেতে হবে। আর আমাদের বাড়ির কাছেই মানে পার্ক একটা নতুন হয়েছে, তো তোমাদের যদি কালকে যদি পারি, তো কালকে তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট বলছি। তাতে গুড নাইট বলে দিচ্ছি, টাটা।